জয়গুরু। আমার পরমাত্মীয় বৃন্দ, যাদের সাথে শুভ নববর্ষ থেকে প্রায় প্রত্যেক দিন আমি দেখা করছি, কথা বলছি, যাদের সান্নিধ্য প্রাপ্ত হচ্ছি এবং যারা আমাকে প্রায় প্রত্যেক দিনই আমার কল্যাণীয় সদরপ্রতিম শ্রীমান স্বরূপপতি এবং শ্রীমান প্রীতম সরকারের মধ্য দিয়ে যাদের সান্নিধ্য প্রাপ্ত হচ্ছি, যারা আমাকে এই সুযোগ দান করেছেন এবং যারা আমার কথা শুনছেন এবং আমি যাদের সান্নিধ্য প্রাপ্ত হচ্ছি, তাদের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবন পুরুষোত্তম শ্রীপাদপদ্মে আন্তরিকতার সাথে নিবেদনের চেষ্টা করি। এই যে লকডাউন পরিস্থিতির ফলে প্রায় মাসাধিককাল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ গিধনি আশ্রমে আমার থাকার সুযোগ হয়েছে, এটি আমার অনন্ত সৌভাগ্য। আর এই অনন্ত সৌভাগ্যের মধ্য দিয়ে এই গিধনি আশ্রমে, সৎসঙ্গ আশ্রমে থেকে এত অভাবনীয় একটি সময় অতিবাহিত করছি যা আমার জীবনে ইতঃপূর্বে কখনো আসেনি। আর এইখানেই প্রায় প্রত্যেক দিনই আমার যে সৎসঙ্গ, আমার যে ভক্তজনের সাথে সম্মেলন, আমার যে একটা আত্মিক একটা উত্তরণের সুযোগ ছিল সৎসঙ্গের মধ্য দিয়ে, আজকে স্বরূপ এবং প্রীতম আমাকে সেই সুযোগ দান করছে। প্রত্যেক দিনই আমি সেই সুযোগটা পাচ্ছি এই সৎসঙ্গ করার মধ্য দিয়ে। আজকে এই পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রায় এক এক দিন এক এক রকম কথা প্রত্যেক দিনই যেমন মনে হচ্ছে তেমন সবার কাছে পরিবেশন করছি। আজকে পুরুষোত্তম পরিবার হোয়াটসঅ্যাপে একটি সৎসঙ্গ করলাম কিছুক্ষণ আগেই। আমার কথা বললাম আচার্য সতীশচন্দ্র গোস্বামীর সম্পর্কে, খুব সামান্য কিছুক্ষণ কথা বললাম। এই কথা বলতে বলতেই আজকে আমি যজন বিষয়ে কথা বলেছি, ঋত্বিক আন্দোলন সম্পর্কে কথা বলেছি। এই যজন এবং ঋত্বিক আন্দোলন বলতে বলতেই আমার ইষ্টভীতি প্রসঙ্গে একটা ছোট্ট কথা মনে হলো। আর এই ছোট্ট কথাটি ইষ্টভীতি প্রসঙ্গে বলতে গিয়েই মনে পড়ল শ্রী শ্রী ঠাকুরের অন্যতম লীলা পরিকর কিশোরী মোহন দাসের কথা। এই কিশোরী মোহন দাসকে শ্রী শ্রী ঠাকুর তার বন্ধু ছিলেন, তিনি ডাক্তার বলে ডাকতেন এবং ঠাকুরকেও কিশোরী মোহন ডাক্তার বলে ডাকতেন। কিশোরী মোহন হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন, হিমায়তপুরি তার বাড়ি। ঠাকুর হঠাৎ একদিনকে হাঁটতে হাঁটতে কিশোরী মোহনের বাড়িতে এসে হাজির। ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে আসছেন। ডাক্তারের তখন একেবারে শশবেরা অবস্থা, আর্থিক অনটন, তীব্র অবস্থা। তার কি হবে, কি করবে, তার কোনো বিধি ব্যবস্থা কিছু নেই। এইরকম একটি সময় ঠাকুর এসেই কিশোরী মোহনের ঘরে উঠে বলেন, ডাক্তার মালপো খাওয়া। ডাক্তার তো অবাক, হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে বলছে, বলো কি তুমি? বলে, হ্যাঁ মালপো খাওয়াও, আমার এখন মালপো খেতে ইচ্ছা করতেছে। কিশোরী মোহন বলছে, মালপো খাওয়াবো, আমার কাছে তো একটা পয়সা নেই। কিশোরী মোহনের আঙুলে একটা সোনার আংটি ছিল। ঠাকুর ওই দেখে বলছে, শালা পয়সা নেই দিকে, তোমার আঙুলে তো সোনার আংটি রয়েছে। কিশোরী মোহন নির্দ্বিধায় দোকানে গিয়ে আংটিটি বন্ধক দিলেন এবং সমস্ত উপকরণ সংগ্রহ করে ঠাকুরকে মালপো তৈরি করে খাওয়ালেন। ঠাকুর মালপো খেয়ে দিব্যি খুশি হয়ে ফিরে গেলেন। কিছুক্ষণ বাদেই তার এমন পসার জুটতে শুরু করলো, তার এত অর্থের আগম হলো, তিনি ওই আংটিটি সঙ্গে সঙ্গেই বন্ধক দিয়েছিলেন, ছাড়িয়ে নিয়ে আসলেন এবং তারপরেই বেশ কয়েকদিন বেশ বহাল তবিয়তে ডাক্তারের জীবন চলল। ডাক্তার ভাবছে, শালা একটা মালপো খাইয়ে যদি এত আমদানি হয়। তখন বাজার থেকে ঠাকুর তখন সিগারেট খেতেন, ক্যাপস্টেন সিগারেট খেতেন এবং টিনের কৌটোতে ক্যাপস্টেন থাকতো। 2 কৌটো ক্যাপস্টেন সিগারেট নিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলেন, ডাক্তার। ঠাকুর বসেছিলেন, বলে, বলো ডাক্তার কী খবর? বলে, এই যে তোমার জন্য আমি সিগারেট আনিছি, দেখো। রেখে দিয়েই সঙ্গে সঙ্গে গিয়ে তার ঘরে চেম্বারে বসে রোগীর প্রতীক্ষা করছেন। সারা দিন পার হয়ে গেল, একটা রোগীরও দেখা মিলল না, একটা অর্থেরও আগম হলো না। কিশোরী মোহন গিয়ে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়ে বলেন, আচ্ছা এটা কী হলো বলো তো দেখি। ঠাকুর হাসতে হাসতে বলছেন, কী হলো কও? বলেন, তুমি মালপো খেতে ছেলে, আমি আংটি বন্ধক দিয়ে তোমাকে মালপো খাওয়ালাম, তারপরেই এত পসার, এত অর্থের আগম। আমি নিজের স্বেচ্ছায় 2 কৌটো সিগারেট তোমাকে দিয়ে আসলাম, শালা একটা পয়সার টাকা পেলাম না, এরম হলো কে? ঠাকুর হাসতে হাসতে বলছেন, ডাক্তার
শালা আগেরটা ছিল ইষ্টভীতি আর পরেরটা হয়েছে বেনে বুদ্ধি। এই বেনে বুদ্ধি দিয়ে যখন আমরা ইষ্টভীতি করি, সেই ইষ্টভীতি আমাদের পরিত্রাণ করে না, আমাদের দুর্গতির মোচন করে না। যখন আন্তরিকতার সাথে ইষ্টের ইচ্ছাকে পূরণ, পোষণ, পালন, ভরণ করে আমরা যখন সব কিছুকে প্রবর্তন করি, তখনই আমাদের ইষ্টভীতি জীবনকে সুরক্ষিত করে তোলে। তাই শ্রী শ্রী ঠাকুর বলতেন, অনুরাগ সমন্বিত টান, অনুরাগ সমন্বিত ভালোবাসা, অনুরাগ সমন্বিত আসক্তি যখন আমাদের উদ্বেল করে, তখনই ইষ্ট অন্তর্জগতে যেমন প্রতিভাত হন, আমার চারিত্রিক দেবনার মধ্য দিয়ে আমার নিকটতম পরিমণ্ডলের মধ্য তিনি তেমনতরই বিকিরিত হন। আজকে শ্রী শ্রী ঠাকুরকে আমাদের ইষ্টভীতি নিবেদনের মধ্য দিয়ে সেই আন্তরিকতা, সেই অনুরক্তি সহ আসক্তির যেন নিবেদন সমর্পণ সম্পূর্ণ হয়ে ওঠে, এই প্রার্থনা পুরুষোত্তম শ্রীপাদপদ্মে এবং একই সাথে প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা নিবেদন করছি। ভালো থাকবেন সবাই। স্বরূপ এবং প্রীতমের মধ্য দিয়ে আবার প্রত্যেক দিনই কিছু না কিছু বলছি, প্রত্যেক দিনই প্রত্যেকের সাথে মিলিত হচ্ছি, আবার এদের দাক্ষিণ্যে, এদের কারুণ্যে আবার আপনাদের সাথে মিলিত হব। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।